এইখানে করলাগুলো মোটামুটি সব পেকে গেছিলো, যে কটা পেকে গেছিলো সমস্ত করলা কালকে তুলেছি। সকালেও করলা তুলেছি, নিচেরও করলা তুলেছি, এখানে করলাগুলো তুলেছি। তাই এখন এখানে বেশ কয়েকটা করলা আছে। এখানে দুখানা আছে, এখানে ছোটো ছোটো হচ্ছে, এইখানে আছে, এখানে আছে, এসব জায়গা আছে মোটামুটি করলাগুলো। এগুলো থাকে, এগুলো 2-4 দিন বাদে তুলবো। আর দেখো ঝিঙে গাছটা কোথায় উঠে গেছে। আর লাউ গাছের গোড়া সমস্ত সবজির খোসা দিচ্ছে। এখন আর মাটি ফাটি বেশি কিছু ঘাটছি না, আর আমার হাতে ইনফেকশন হয়েছে, দেখাচ্ছি তোমাদের। দেখো কীরকমভাবে ইনফেকশন হয়েছে, দেখো। ঘরটা হাত এরকম হয়ে গেছে, তারপরে এখানে এসবটা কেটে আছে। আঙুলটা দেখো কীরকম হয়েছে, বুড়ো আঙুলটা কীরকম হয়ে আছে, সমস্ত এসব চামড়াগুলো সব উঠে যাচ্ছে। তো ওইটা আমার বরকে দেখালাম। আমার বর বলছে এগুলো কারণ হলো ওই তুমি সবসময় বাগান করো, বাগান নিয়ে পড়ে থাকো, ওই মাটি ফাটি হেঁটেছে, বলা তো হয় না, মাটির মধ্যে হয়তো কোনো রকম পোকামাকড় ছিল, লালা, সেই লালার থেকে হয়েছে, হয়তো হতে পারে। আমার মারও তো এইভাবে হলো। এই দেখুন এইটা ধরেছে, এটা পুরো আঠা, এটা দেখো পুরো আঠা। অথচ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো, সকাল থেকে অঝোরে বৃষ্টি ঝরেই যাচ্ছে, বৃষ্টি আর বন্ধ হয় না। সেই ভোরবেলায় 6:30টার সময় মায়ের কাছে গেছি, গিয়ে আমাদের ফ্রিজে ঠাকুরের জিনিসপত্র থাকে বলে কিছু রাখা হয় না, মায়ের ফ্রিজটা গিয়ে মাছটা রেখে এসেছিলাম। সেই ভোরবেলায় গেছি, গিয়ে দেখি মা মাছ ফাছ সব ভেজে রেখে দিয়েছে, নিয়ে এসে রান্না করলাম। আর এই ঢ্যাঁড়সটাও পেকে গেছে। এখন আর আমি এরকমভাবে ভিডিও করবো, এখন আর আমি কোনো গাছপালা কিছু করা দেখাতে পারবো না, আর আমি করতে পারবো না। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, ভিড় ছিল, চলে এসেছি। আর আজকে পাশের বাড়িতে মারা গেছে, ডাক্তারের কাছে দেখাতে যাব, মারা গেছে ভদ্রমহিলা। ও দিন 15 হলো এ বাড়িতে ভাড়া এসেছেন। ছেলেটা পাগল, ছেলেটা মারা গেছে। শুনে তো আমরা পুরো অবাক। দেখো এই গাছটাতে আবার কত সুন্দর ফুল ফুটেছে। তার মানে আমার এখানে যতগুলো ফুল ফুটছে সব ফুলই এই কালারের, পিঙ্ক কালারের। এটা আমার খুব ভালো এই কালারটা। আর এই দেখো এখন প্রায় 3টে বাজতে চললো, যেহেতু আকাশে সেরকম রোদ নেই, এরকম কি সুন্দর পুত্তলিকাগুলো এখনও ফুটে আছে। আর এই রোদ হলে, চড়া রোদ হলে যত রোদ বাড়বে তত পুত্তলিকাগুলো বন্ধ হয়ে যাবে। এখানে দেখো একখানা ফুল ফুটেছে, আবার এইখানে একটা ফুল ফুটেছে। এখানে নাকচাপার সাথে এটা শুধু এত সুন্দর ফুটেছে, এটা পাশাপাশি দুটো এত ভালো লাগছে কি বলবো। এ দেখো এখান থেকে আবার ইয়েগুলো পড়ে যাচ্ছে, কুড়িগুলো। এত বৃষ্টি, সামনে দিয়ে কেউ গেলেই দেখা যাচ্ছে না। এই অঝোরে বৃষ্টি, তার মধ্যে বেরিয়ে নিয়ে এসেছি। বর খাবে বলে কথা। এ দেখো বেল গাছটা লাগিয়েছিলাম, বেল গাছটা এখন এই অবস্থা। আর এখানে সমস্ত গাছগুলো ফেলেছিলাম অপরাজিতার ডাল। এই দেখো সেই অপরাজিতার ডালগুলো দেখো কেমন টাটকা হয়ে আছে, তার মধ্যে আবার পাতাও আছে টাটকা হয়ে। আর এই কাঞ্চন ফুল গাছটা পুরো একদম আলতু হয়ে গেল। এই দেখো টেনে তোলা যাচ্ছে না, দেখবে, টেনে তুলতে পারছি না, পুরো তলাটায় শেকড় গেঁথে গেছে। এইটাকে তুলতে গেলে নাকচাপা গাছটা নষ্ট হবে, আর এইটা থাকলে এটা থেকে সমস্ত গাছে পোকামাকড় ছড়িয়ে যাবে অন্যান্য গাছে, ভাইরাসের মতন। আর আমার এই দত্তপ্রিয়া গাছটা কত সুন্দর হয়েছে দেখো না। গাছটাকে আমি, নীলকণ্ঠ গাছটাকে আমি এরকম আলাদাভাবে সরিয়ে দিয়েছি, যাতে দত্তপ্রিয়াটা আমার খুব শখের গাছ, গাছটা নষ্ট না হয়ে যায়। এই যে মাথা দিয়ে কচি কচি ডালপালাগুলো বেরিয়েছে না, ওগুলো সমস্ত ভেঙে যাবে। দেখো না কোথায় গিয়ে আটকেছে, দেখো, বুঝছো। ওকেও একা থাকতেই দেবে না, ও যাকেবারে এই প্রথম এই নাকচাপা গাছে কুড়ি এসেছে। এই ডালটাতে এতদিনও কুড়ি আসেনি, এখানে আসবে। এখানটা একটা পড়েছে কুড়ি।
সবার বাড়ি থেকে গাছগুলো অনেক লম্বা হয় তো, আর ভর্তি ফুল থাকে, দেখতে কি সুন্দর লাগে, সাদা। আর এখানে মোটামুটি গাছগুলো আমি সব তো প্রায় কেটেই দিয়েছি। আর এই দেখেছো, এখন দেখো ভুট্টা গাছগুলো কত সুন্দর বড় হচ্ছে। এখানে রেখেছি একটা, এখানে দুটো আছে, এই যে মাঝখানে একটা আছে, এই যে পাকা মতন, এই একটা আর এই একটা। দেখা যাক কী হয়, ভুট্টা হোক না হোক, দেখি না কী হয়। আর ওই ফুলকপি গাছের একটা ডাল, দুটো ডাল ছিল, একটা ডাল ভেঙে গেছে আর একখানা ডাল রয়েছে, এতেও কিছুই হবে না, শুধু শুধু ডালটা বাঁচতে পারুক। আর এখানে সমস্ত গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি, যেখানে হলুদ গাছ রয়েছে, শুধু হলুদ গাছের পাশে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। আর এই ঢ্যাঁড়সটা থেকে বীজ ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে, মানে এত শুকিয়ে গেছে, এত মানে পোক্ত হয়ে গেছে, আপনা আপনি বীজ ফেটে ফেটে পড়ে চারপাশে। দেখা যাক, নিশ্চয়ই গাছ হবে, দেখবো কী গাছ হয়, কীরকম হয়। আর এখান দিয়ে দেখা আবার একটা কুমড়ো গাছ বেরিয়েছে। ছেলেটা পাগল, কদিন আগে সমস্ত কিছু মানে ওর মা চাবিটা কোথায় রেখেছে খুঁজে পায়নি, সেই সারা জিনিসপত্র রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, তার মধ্যে কাঁচের শিশি, ছুরি ফুড়ি সব ছিল। না মাসিমা, এ কী করেছে, এ তো সব কাঁচের শিশি ছুরি টুরি, বলে আমি তুলে দেবো, আমি তুলে দেবো।